নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:40 মতো। আর ঘরের আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, রান্নাও বসিয়ে দিয়েছি। দাঁড়ান, সিটিটা পড়ছে, অফ করে দিয়েছি, তাহলে প্রচুর ফ্যান পড়ে। ডালটা সিদ্ধ করতে বসেইছি তো, তার জন্য জল দিয়ে দিয়েছি অনেকটা। তো চলে এসেছি, এবার এদিকে চাও করে নিয়েছি। দেখো চা সকালবেলা নিয়েছি, এখানে রুটি বিস্কুট সব এগুলো সব সকালবেলা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি পরে। আর এদিকে হচ্ছে ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলে ওঠেনি। ঠিক আছে, ছেলে এখনও ওঠেনি, ছেলে ঘুমাচ্ছে। আর হচ্ছে রান্না ওদিকে বসে দিয়েছি, তার কারণ হচ্ছে সকালবেলা দুপুরবেলা ছেলে খেয়ে দিয়ে তারা পড়তে যাবে, পড়া আছে সম্ভবত 1:30 থেকে পড়া আছে। তো ওই জন্য হচ্ছে ওই দেখো রান্না বান্না বসিয়ে দিচ্ছি, 1:30 থেকে পড়া আছে, তার জন্য বসিয়ে দিচ্ছি রান্না। আর আজকে হচ্ছে দেখি মেলায় পুজো দেবো, পুজোর কাজ কিচ্ছু করিনি। পরে একবারে ভাবছি স্নান টান করে টোরে নিয়ে কটা কাচার ভিজিয়েছি, কাচবো, ভিজে স্নান টান করে নিয়ে তারপরে একবারে পুজোর কাজে হাত দেবো। কারণ এই একবার মাছ চাষ খেতে আবার ঠাকুর করে যাওয়া, ও একবারে কমপ্লিট করে নিই। আগে রান্নাটা তো কমপ্লিট করি, তারপরে ঠিক আছে। তো এবার হচ্ছে দেখি কী রান্না করি আজকে। তো গরমে ভাবছি ডাল আর ভাজা টাজা করবো। কালকে তরকারি করেছি, আজকে আর তরকারি করবো না। তো দেখা যাক করতে পারি না পারি, কতটা কী হয় না হয় সব। আর ওদিকে হচ্ছে ময়লা গাড়ি এসে গেছে, প্রতিদিনই এসে ময়লা নিয়ে যায়। ময়লা বলতে এই সারাদিন ঘরে যা নোংরা হয়, সবজি, এই সব সবজি খোলা টোলা এই সমস্ত সব কিছু চলে যায়। ছেলেকে এবার ডাকবো, 9:30 বাজে। আমি চাটা একটু খেয়ে নিই, ভাতটা একটু বসিয়েছি, ভাতটা ফুটে গেলে তারপরে হচ্ছে তোমার দাদাভাইদের তখন জামা করে চলে আসবে। আবার তোমার দাদাভাইদের আবার টিফিন করতে হবে, তোমাদের টিফিন করে দিতে হবে। টিফিন করে দেখি ভাবছি ডিম টোস্ট করা হয়েছে, নিয়েছি এখানে রুটি আর বিস্কুট সব নিয়েছি, রুটি সব নিয়েছি। রুটি ডিম টোস্ট করে ভাবছি, দেখি কী করি। আর ওদিকে ভাতও ফুটে গেছে, ভাতটাকে অফ করে দিই। সিটিও পড়ে গেছে, আর একটা সিটি পড়লে অফ করে দেবো, দিয়ে চাটা খাবো। দাদাভাই তখন এখনো স্নান করে আসেনি, স্নান করে আসুক, তারপরে হচ্ছে ঝটপট করে ডিম টোস্টটা হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, তো দেখি চলো। এখন কোটা কিছুই হয়নি, কোটা কারণ একটু আলু ভাজবো, একটু ভাবছি পটল ভাজবো, আর কটা ভেন্ডি এনেছে, ভেন্ডি ভাবছি ঝাল করবো। এই তো রান্না, দেখা যাক কতদূর কী করতে পারি না পারি। চটপট রান্নাটা করে দেবো। আর মাছ তো আছে, তোমাদের সবই দেখাবো, মাছ তো আছে। অফ করে দিচ্ছি। তো চল এবার দেখি চটপট করে চাটা খেয়ে নিই। ঠিক আছে, চাটা না খেয়ে নিলে আবার তোমার দাদাভাই চলে আসবে, তখন আমি আবার হচ্ছে টিভি করতে চলে যাবো, চা খাওয়া করা হবে না। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আবার রান্নাঘরে কী কী রান্না হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলো এখন রাখছি, আবার কিছুক্ষণ করে আসছি। ঠিক আছে, সঙ্গে থাকো। তো চলো রান্নাঘরে চলে এসেছি। রান্না হবে আজকে ওই ঢেঁড়সের ঝাল, আর এখানে হচ্ছে পটল ভাজা কেটে রেখেছি, নুন মেশাতে হবে, একটু নুন মাখাতে হবে। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে ভাতও ফুটিয়ে অফ করে রেখেছি। আর এখানে হচ্ছে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে বলতে যে ওই আদা ঘষা যে একটা মেশিন আছে, সেই মেশিনটাতে হচ্ছে আলুটাকে একটু বড় বড় যে আদা ঘষার যে জায়গাটা, সেইখানটাতে সেই কাটার ওইগুলোতে ভালো করে আলুটাকে ইয়ে করে নিয়েছি, ঘষে নিয়েছি। দিয়ে এইরকম আলু ভাজা, এটা একটু ছাকা তেলে ভাজা হবে, বেশ ঝুরঝুরে চিপসের মতো ভালোই লাগে খেতে। তো এখানে কড়াই বসিয়েছি, এখনও গ্যাস ধরাইনি, গ্যাসটা জ্বালাই, গ্যাস জ্বালিয়ে তারপরে হচ্ছে হবে হচ্ছে রান্না। ঠিক আছে, আর এখানে হচ্ছে মাছটা খুলি, এখানে হচ্ছে পমফ্রেট মাছ। এই যে পমফ্রেট মাছটা আজকে একটু দেখি পেঁয়াজ রসুন দিয়ে করি না সর্ষে বাটা দিয়ে করি, কিছু একটা দিয়ে করবো।
কিছু একটা দিয়ে করবো, যাই হোক। তো তো চলো ঝটপট রান্নাটা করে নিই। আর হ্যাঁ, তোমাদের ওইদিকে গিয়ে একটু দেখাই। এই যে এখানে রুটি নিয়েছিলাম, বিস্কুট নিয়েছি ছেলের জন্য, এই বিস্কুটগুলো আমার জন্য, আর এটা ছেলের লম্বু, আর এখানে হচ্ছে রুটি। তো সকালবেলা তোমাদের দাদাভাইকে একটা ডিম টোস্ট করে দিলাম, খেয়ে গেল। আর এই কটা রয়েছে, এগুলো আজকে আমি একটা খাবো, ছেলে একটা খাবে, আবার রাত্রিতে ছেলে খাবে সন্ধ্যেবেলা টিফিন। ঠিক আছে, এই তো রুটি বিস্কুট সমস্ত কিছু, এত কিছু যখনই নেওয়া হয় এইরকমই নেওয়া হয়। তো ছেলে উঠে পড়েছে, ছেলে উঠে চা খেয়ে নিয়েছে, আর এদিকে আমার বোতলে জলও সব ভরাটা কমপ্লিট। আর এবার করবো হচ্ছে রান্না। এবার রান্না না করে নিলে আবার বালতিতে ভেজানো আছে অনেকগুলো, সেইগুলো কাচবো, চান করব, তারপরে ঠাকুরের ঘরে ঢুকবো, একটু পুজো দেবো আজকে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। চলো রান্না এখানে বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই কড়াইটা বসিয়েছি। কড়াই হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা ফোড়ন দেওয়া হলে তাহলে একটা কাজ এগিয়ে যাবে। আর এই আলু ভাজাটা লাস্টে ভাজবো, তার আগে মাছটা ভাজবো। পটলটা ভাজা হয়ে গেলে মাছটা ভেজে নিয়ে তারপরে ওখান থেকে একটু তেল তুলে দিয়ে দিই, তাহলে ডালটা এখান থেকে ফোড়ন দেওয়া হয়ে যাবে আমার। সেটি হয়ে যাবে, জিরে ফোড়ন দিই ডালে। তো চলো এখন রাখছি, আবার কিছুক্ষণ পরে আসছি, সঙ্গে থেকো। তো চলো, এদিকে মাছের ঝাল ফুটছে, আর এদিকে ঢ্যাঁড়সের ঝালও ফুটছে, দুটোই ঝাল। আজকে ঝোল কিছু নেই, মাছের ঝাল ঢ্যাঁড়সের ঝাল দুটোই ঝাল। আর এখানে ভাত এখনও ফুটি অফ করিনি, আর এখানে আলুটা এবার ভাজবো। এইগুলো হয়ে যাক, পটল ভাজা হয়ে গেছে, আর এই ঢ্যাঁড়সের ঝালটা মাছের ঝালটা হয়ে গেলেই হয়ে যাবে। এখানে ডালটাও হয়ে গেছে কমপ্লিট। এবার একদিকে আলুটা ভাজা বসাবো, একদিকে ভাতটা বসাবো, তাহলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। কারণ রান্নাটা কমপ্লিট করে নিলাম এই কারণেই, ছেলেটা খেয়ে যাবে পড়তে, ওর জন্য। ঠিক আছে, তো চলো দেখি এবার ঝটপট করে। মাছের ঝালটা হয়ে গেছে, তা নাহলে এরপর আর হবে না। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসি। তো চলো সব সেরে এখন এবার হচ্ছে বিছানার চাদরটা এইমাত্র পাতলাম। তার কারণ হচ্ছে সকালবেলা সময় পাইনি, ছেলে অনেকক্ষণ ঘুমাচ্ছিল। তো এখন সমস্ত কিছু কমপ্লিট করে তো বিছানার চাদরটাকে হচ্ছে এখন পাতলাম, কারণ ওই বিছানার চাদরটা তো নোংরা হয়ে গেছিলো, তুলে এটা পাতলাম। এই যে সব মোটামুটি গুছানো কমপ্লিট। আর ঘরের জানলাগুলো সব বন্ধ, তার কারণ হচ্ছে এসি চলছে। এসি চলছে বলে ওর জন্য হচ্ছে সব দরজা জানলা সব বন্ধ করে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার এই ঘরেই আছি অনেকক্ষণ থেকে, যা গরম বাপরে বাপ, বাইরে বেরোনোই যাচ্ছে না। আর ছেলেটা গেল এই রোদের মধ্যে পড়তে। আর কি করবে, স্যারের সকালেতে স্কুল, ওর জন্য তো সকালে পড়াতে পারছে না, ওই জন্য এখনই পড়াচ্ছে। তো ওই কারণের জন্য হচ্ছে বেলাতেই পড়াতে হচ্ছে। সকালে স্কুল যতদিন হবে ততদিন সকালে পড়াতে পারবে না, তাহলে সকালবেলা 6টা থেকে পড়া থাকে। তো যাই হোক, ছেলেটা গেল, খাওয়া দাওয়া করে একবারেই পাঠালাম, কারণ কখন ছুটি দেবে না দেবে, ওর জন্য একবারে খাওয়া দাওয়া করে তুই খেয়ে দিয়েই যা। তো খেয়ে দিয়ে গেল, আমি এবার বিছানাগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আর এবার হচ্ছে একটুখানি মাথাটা আঁচড়াবো। মাথা এখনও আঁচড়াতে পারিনি, অনেকক্ষণ চান পুজো কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না তো আগেই কমপ্লিট করে ফেলেছি আজকে, কাচাকুচি কিছু ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। তো এবার হচ্ছে মাথাটা আঁচড়াবো, মাথাটা আঁচড়ে নিয়ে একটু বসে দেখি ফোনের এডিট কিছুটা বাকি আছে, সেই এডিটটা কমপ্লিট করব। ঠিক আছে, আর এডিটটা কমপ্লিট করে একবারে ইয়ে করব, পোস্ট করে দেবো। পোস্ট করবো মানে আনলিস্টেড থাকবে, সেটা হচ্ছে 7টার সময় পাবলিশ হবে।
এটাই। তো আগে থেকে পোস্ট করে রেখে দিলে আমার তখন পাবলিশ করতে খুব একটা সময় লাগবে না, অল্প একটুতেই হয়ে যাবে সময়ে। তো চলো এখন রাখি, তোমাদের দাদাভাই আসতে এখনও দেরি আছে অনেকটাই। তো এখন বসে বসে দেখি এডিটটা কমপ্লিট করে নিই, আর হচ্ছে দেখি কিছু মোবাইলটা বসে বসে একটু ঘাঁটবো বা একটু দেখি রিলস টিলস বানানো যায় নাকি, যা কিছু করবো মেশিনে। গরমে আর বসছি না বাবা, যা কষ্ট গরমে, উফ। তো চলো ঠিক আছে এখন রাখি, আবার পরে দেখা হবে, ঠিক আছে, সঙ্গে থেকো। বিকেলের হাঁটা কমপ্লিট, এবার বাড়ি সব টাটা, যে যার খোলে ঢুকে পড়বে এবার। টাটা করে দাও। তো যে যার খোলে ঢুকে পড়বো এবার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খোলেই তো ঢুকবো। হাঁস যেমন সন্ধ্যা হয় খোলে ঢুকে পড়ে, আমরাও খোলে ঢুকে পড়বো সারাদিন। এই তারা গাড়ি আসছে আবার। এই এত এই খাইয়ে গাছগুলো তারা ধার লাগলে কি কেটে কেটে যায়। সন্ধে হয়ে গেছে বলে একটু না ঘোলাটে ঘোলাটে লাগছে। তাও তো দিনটা অনেকটা বড় হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পরে। আর গেছিলাম একটু মাঠে হাঁটতে, মাঠে গেছি ওই নামেই একটুখানি সময়, তো ওর জন্য বেশিক্ষণ যাওয়া হয়নি। আর ওখানে মাঠে গিয়ে দেখি একজনকার এখন খুব বিপদ হয়ে গেছে। সেটা হচ্ছে একজন মানে একজনের গরু মাঠে বাঁধা ছিল, তো সে গরু খুলতে গিয়ে হচ্ছে গরুতে দড়িতে পেঁচিয়ে গিয়ে একদম সে তো এমনভাবে পড়েছে, তো তার সিকদারা পুরো একদম পুরো মানে বাজে অবস্থা তার সিকদারা, এরকম পরিস্থিতি হচ্ছে। আর কী আর বলবো বলো, দেখলাম গিয়ে খুবই কষ্ট পেয়েছে। আর ওইভাবে বসে আছে, উঠতে হাঁটতে পারছে না। তো ওই জন্য বেশিক্ষণ হাঁটা হয়নি, একটুখানি হেঁটে চলে এসেছি। তো সন্ধে এসে আবার সন্ধে টন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে এবার ঠাকুর ঘরের লাইট অফ করা, ঘরের লাইট সব অফ করলাম। শুধু কেন জ্বলবে, সন্ধ্যেবেলাটা জ্বালাই তারপর আবার অফ করে দিই। কেন শুধু কেন লাইটগুলো জ্বলবে, বিলও তো বিলের দিকটাও তো দেখতে হবে না, ওর জন্য। আর আজকে ফোনে বেশি চার্জ নেই, এবার ফোনে আমি চার্জ দেবো, কারণ আজকে সারাদিন ফোনে চার্জ দিইনি, সেই কালকে রাতে চার্জ দিয়েছিলাম, সেটা দিয়েই চললো এতক্ষণ। আর এখন এবার হচ্ছে ফোনে চার্জ দেবো, এখন দিয়ে মেশিনে বসবো। আর একটু টিভিটা অনেকদিন পর আজকে ছেড়েছি, এই ব্যাপার টিভি অনেকদিন পর টিভি ছেড়েছি, কিন্তু হচ্ছে টিভি ছেড়েছি তার কারণ হচ্ছে টিভিটা মিউট করে রেখেছি, সাউন্ড আসলে তো এখানে প্রবলেম হবে, ওর জন্য হচ্ছে মিউট করে রেখে দিয়েছি। আর আজকে আবার সেই গরম দিয়েছে গো, সেই গরম, কী আর বলবো যে এত গরম দিয়েছে। তাই যে টেবিল ফ্যান চালিয়ে নিয়েছি, সিলিং ফ্যান তো মোটে চালায় না। আর বিছানায় বসলে মনে হবে যেন সে আগুনের ওপর শুয়ে আছি, এইরকম অবস্থা হয়ে যায় বিছানায়, এত গরম হয়ে যায়। আর পুরো ছাত্রাতের উপায় তো, ওর জন্য আরও বেশি যেন গরম লাগে। তো এত গরম লাগে বুঝতেই পারছি, ওর এত কষ্ট হয় গরমে, কী আর করা যাবে। ভাবছিস এসিটা ঘরে ছিল, না হলে সত্যি আমরা মনে হয় বাঁচতাম না এই গরমে। একটু বৃষ্টি হয় না, এত গরম, একটু বৃষ্টি হয় না।
তো ছেলে দুপুরবেলা সে 3টের সময় পড়ে এসছে, তাও ওকে বলেছিলাম যে ছাতা নিয়ে যাবি, তো ছাতা নিয়ে যাওয়ার জন্য তাও একটু ওরই মধ্যে রিলিফ হয়েছে। রিলিফ তো আর হয় না, মানে ওই আর কি রোদটা আটকানো, পুরো রোদটা পাওয়ার থেকে তো একটু রোদটা আটকানো সেটা ভালো না। তো ছাতা নিয়ে গেছে, দেখলাম ছাতা নিয়েই এলো, তো রোদটা অতটা তাও গায়ে লাগেনি। তো এত গরম এই রোদের মধ্যে, তার মধ্যে আবার ওই গরমের মধ্যে পড়ে, কিন্তু কিছু করার তো নেই। স্যার যখন পড়াতে পারছে ছাত্রদের তো পড়তেই হবে, তাই না? আবার তো বিকে 6টার সময় পড়তে গেছে, 6টার সময় পড়তে গেছে, এখন আসবে কটায় জানি না, এসেই বলবে খেতে দাও, কারণ আজকে অনেকক্ষণ খেয়েছে। তখন খেয়েছে আজকে কটার সময়, আজকে খেয়েছে তখন হচ্ছে 1টারও আগে, 1:10 খেতে দিয়েছি ওকে, আর 1:30 থেকে পড়া ছিল, ওর জন্য 1:10 তখন খেয়েছে। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে এবার পড়তে গেছে, পড়ে এসে এবার তারপরে এসে তো আবার শুয়ে ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছে। যাই হোক, এই তো সারাদিনে কাজকর্ম কিন্তু। আর আজকে রাতে হবে একটু চর্বি দিয়ে ঘুগনি, তো বলা হয় একটু চর্বি এনেছে, চর্বি দিয়ে ঘুগনি হবে, এই চর্বি দিয়ে ঘুগনি করবো আর রুটি করবো। দেখি মটরটাকে ভাবছি এখনই সিটি মেরে রেখে দিই, তাহলে তখন করতে বেশি সময় লাগবে না। মটরটাকে সিটি মেরে এখন রেখে দিই, তো তখন তাড়াতাড়ি করে হয়ে যাবে, ঠিক আছে? এটাই তো, কবে যে গরমটা যাবে জানি না বাবা, কবে যে গরম যাবে, আর ভালো লাগছে না, গরম করে যেন একটু ঘরে শান্তি মতো বসতে পারছি না, একটু মেশিন করতে পারছি না ঠিকঠাক করে, মানে অস্থির লাগছে যেন একদম পুরো এরকম অবস্থা। আর ঘুমিয়েছি কটার সময় জানো? 5:45টার সময় ঘুমিয়েছি। তো বাইরে তবু হাওয়া আছে, বাইরের হাওয়াটা দিচ্ছে বলে এই বাইরে থেকে হাওয়াটা টেবিল টানছে, তো একটু ঠান্ডা লাগছে যেন। আর ঘরের মধ্যে যেন হচ্ছে আগুনের গোলা, কী করবো, থাকতে হবে, এই কিছু তো করার নেই। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর গরমে সবাই খুব ভালো থেকো, বেশি করে জল খেও, ঠিক আছে? যারা রোদে বেরোচ্ছে তাদেরকে বলছি, তোমার দাদাভাই তো রোদে বেরোয়, তো তার জন্যই বলা। দাদাভাই এসে দুপুরবেলা আর ঠিক থাকতে পারে না, এত কষ্ট পায়, চোখ মুখ দেখে তো বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই, ভগবান তো এইভাবেই আমাদের দিয়েছে, এইভাবেই আমাদের চলতে হবে। তো ছেলেটাকে তো মানুষ করতে হবে, এটাই এখন মূল উদ্দেশ্য, যে ছেলেটাকে মানুষ করে নিজের পায়ে দাঁড় করানো, একটা ভালো জায়গায় ভালো ওটা পজিশনে দাঁড় করানো, এটাই আমাদের এখন একটা স্বপ্ন। জানি না তারপর ভগবান কী করবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, গুড নাইট।